ওম নমঃ শিবায়। আমরা এক নাইট স্টে করার পর এখন বেরিয়ে পড়ছি আবার এক নতুন জায়গার উদ্দেশ্যে। লোয়ার কুয়াপানিতে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্য এই হোমস্টেটা আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন যাচ্ছি, আগে গিয়েছিলাম মাইরুঙ্গাওতে, এগুলোতে দেখা করবো, জায়গাগুলোতে আবার যাবো দেখা করতে। আমরা খুব ভালোবাসি পাহাড়ে ঘুরতে, পাহাড়ের লোকেদের সঙ্গে মেলামেশা করতে। তো দেখতে থাকো আমাদের সঙ্গে। পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম ঈদের ছুটি অর্থাৎ ভোট শুরু হওয়ার আগে। রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম গাড়িতে করে ভোটের প্রচার। ভিডিও করতে করতে কাউন্ট করেছিলাম প্রায় শতাধিক গাড়ি নিয়ে ভোটের প্রচার চলছে। অবশেষে গাড়ির র্যালি শেষ হলো। এরপরই দেখতে পেলাম একের পর এক বড় গাড়ি পাস করতে। বড় গাড়িগুলোকে পাস দেওয়ার পর পাহাড়ি রাস্তাটাকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই সুন্দর রাস্তার চারিপাশে দাঁড়িয়ে আছে পাইন গাছ। প্রকৃতির এত সুন্দর রূপ দেখার জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। অবাক চোখে কিছুক্ষণ দেখার পর আমরা তুলে নিলাম কিছু ছবি। এরপর আমরা আবার সামনের গন্তব্যের দিকে এগোতে শুরু করলাম। এখান থেকে লাভা 4 কিলোমিটার, আলগারা 21 কিলোমিটার, পেডং 26 কিলোমিটার, আর কালিম্পং 37 কিলোমিটার, ঋষি 43, রংপো 51। আমরা যাব আগে লাভা ভিউ পয়েন্টের দিকে। প্রকৃতির সুন্দর মনোরম ওয়েদারে আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। পাহাড়ের এই আওয়াজটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম লাভা শহর। লাভার রাস্তায় গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। রাস্তাটা অনেক চওড়া। লাভা যাওয়ার পথে ডান দিকে রাস্তায় পড়ে যারা লাভা যাচ্ছ ডান দিকে কোলাখাম চেকপোস্ট, গোরাখাম চেকপোস্টকে ছাড়িয়ে সোজা আমরা লাভার দিকে যাচ্ছি। শহরে ঢুকে গেছে একদম, বা ঠিক যাচ্ছি এখানে। ডান দিকে মনেস্ট্রি আর আমরা যাচ্ছি বাদিকে লাভা ভিউ পয়েন্টের দিকে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে চালাতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্টে। চিকেন মোমো, মোমো তৈরি হচ্ছে একদম। লাভা ভিউ পয়েন্টে আমরা গাড়িটা দাঁড় করালাম। এর আগেও আমরা লাভা ভিউ পয়েন্ট এসেছি। এখানে আই লাভ লাভা। তো এখানে গরম গরম মোমো খাবো বলে দাঁড়ালাম। তো মোমো তৈরি হচ্ছে রাস্তার উপরে। এখানে বসে গেছে ছাতার তলায়, খুব সুন্দরভাবে বসে এনজয় করবো। নিয়ে নিলাম 3 প্লেট মোমো। কেমন লাগছে মোমো খেতে? দারুণ দারুণ। পাহাড়ে এসে আমরা ব্রেকফাস্ট সারলাম মোমো দিয়ে। মোমোর সাথে ও খেলো 1 কাপ ব্ল্যাক কফি। এখানে নেপালি দিদি আমাকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে পাহাড়ি গাছ লাগানো যায়। 3-4 কিলোমিটার পর আমরা চলে এসেছি এই মুহূর্তে ঋষভ যাওয়ার যে পথ, মানে এটা অন দ্য ওয়েতে পড়বে রামধুরা। এটা মাথায় রেখো যারা এই রাস্তায় আসছো। রাস্তা খুবই চওড়া, হোয়াইট এবং খুবই সুন্দর। এই যে এই মুহূর্তে যে টানটা দিচ্ছি আমরা লেফটে যাচ্ছি, বাট এখানে দেখো বেশ কিছু দোকান রয়েছে। তার দোকান থেকে ডান দিকে হচ্ছে ঋষভ। ডান দিকে গেলে ঋষভ। এইটা দিয়ে আর আমরা যাবো বাঁ দিকে। এই সোজা গেলে রামধুরা আর ডান দিকে গেলে মাইরুঙ্গাও। আমার গ্যাংটকের রাস্তাও এটা। মাইরুঙ্গাওতে গিয়ে আমরা প্রথমে দেখা করতে চলে গেলাম নেপালি আন্টির সঙ্গে। আন্টি আমাদের বাড়িতে যাওয়ার কথা বললেন। এরপর আন্টিকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম পাইনকোন রিট্রিটে দেখা করতে যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে এসে দেশবাবু এবং এঞ্জেলা কারোর সাথে দেখা হলো না। দেখা হলো আকিদ জির সঙ্গে। পাইনকোন রিট্রিটের পাশে যেটা ইউনিট 2 ছিল, যেখানে আমরা পুজোর সময় ঘুরতে এসেছিলাম, এখন সেটা নাম পরিবর্তন হয়ে হয়েছে মাইরুং ফ্যান্টাসি হোমস্টে। এই হোমস্টেতে থাকার জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আপনার নাম্বার বল দিচ্ছি 7384972209। आपका होमस्टे का नाम बोल दीजिए। হোমস্টে ওনারের সঙ্গে কথা বলে জানতে পারলাম অফ সিজনে এখানে পার ডে পার হেড 1000 টাকা করে, সিজনে 1200 থেকে 1500 পর্যন্ত পার ডে পার হেড ফুডিং অ্যান্ড লজিং। आपका नाम क्या है? এরপর মাইরুঙ্গাও থেকে আমরা রওনা হলাম রামধুরার পথে। রামধুরা যাওয়ার পথে রাস্তায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হলো। শবদেহ নিয়ে যাচ্ছিল, তাই প্রত্যেকটি গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হলো। শবদেহ নিয়ে যাওয়ার পর রাস্তা ফাঁকা হলে আমরা ধীরে ধীরে রামধুরার পথে এগোতে থাকলাম। এইটা হলো আলগারা বাজার, আলগারা ট্যাক্সি স্ট্যান্ড। এখানে রাস্তাটা খুব খারাপ। প্রথমে ডাউনে নেমে যাওয়ার পর অনেকটা উপরে উঠতে হয়। এরপর রাস্তাটা আবার ভীষণ সরু, সামনে গাড়ি চলে আসলে কোনো কথাই নেই। এই সোজা দিয়ে গেলে ডেলো পার্ক যাওয়া যাবে। আর আমরা যাচ্ছি রামধুরার পথে। রামধুরা ভিউ পয়েন্ট। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রামধুরা ভিউ পয়েন্টে। গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম রামধুরা ভিউ পয়েন্টে। সেকেন্ড টাইম আবার খেয়ে নিলাম গরম গরম মোমো। পাহাড়ে আসলে মোমো খাওয়ার নেশাটা যেন ছাড়তেই পারি না। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখতে পেলাম আরবি ক্যাম্পে ফায়ারিং করার জায়গা। কেমন লাগছে রামধুরা ভিউ পয়েন্টে বসে? দূরে দাঁড় করানো আছে আমাদের গাড়ি। এরপর আমি তুলে নিলাম পাহাড়ি ধুতরা ফুলের ছবি এবং সঙ্গে আরো নানা রকম ফুলের ছবি। ফুলের ছবি তোলার পর বাবান তুলে দিল আমাদের কফি খেতে খেতে ছবি। সঙ্গে তুলে নিলাম আমরা 3 জনে সেলফি।
রামধুরা ভিউ পয়েন্ট থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম রামধুরাতে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন খালিং হোমস্টে। যেহেতু হোমস্টেতে পৌঁছাতে দুপুর 2টো হয়ে গিয়েছিল, চটজলদি ব্যাগ রেখেই বসে পড়লাম দুপুরের লাঞ্চে ছিল ডিমের কারি, আলু ফুলকপির তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, সঙ্গে ছিল স্যালাড। আমাদের রুম ট্যুর। এখানে একটা কিং সাইজের বেড আছে, পুরোটা উডেন ফিনিশ। বিছানায় বসে একদম কাঞ্চনজঙ্ঘার সামনে, যদিও এখন মেঘ হয়েছে বলে দেখা যাচ্ছে না, প্রচন্ড জোরে ঝোড়ো হাওয়া উঠেছে, প্রায় এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাইরে পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া ফিল করার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই খালিং হোমস্টের ওয়াশরুমটা ছিল ভীষণ ছোট। গিজারের ব্যবস্থা আছে, সঙ্গে আছে ওয়েস্টার্ন টয়লেট, আর ওয়াশরুমের ভেতরে এক পাশে আছে মিরর আর ছোট্ট ওয়াশ বেসিন। পাহাড়ি ঝড় দেখার জন্য রুমের বাইরে বেরোলাম। এই যে প্রচন্ড ঝড়, মানে ছোট্ট দেখে যাচ্ছে এবং বাস ঝাড়গুলো এখন দেখাচ্ছি আপনাদের। প্রথম আমরা অনেক পাহাড়ে এসে এরকম ঝড়ের ইয়েতে পড়েছি, বাট ভগবানকে ধন্যবাদ করতে পেরেছি। দেখা আসছে পুরো বাইরে প্রচন্ড ঝড়, মানে ঝড় কোনোদিন দেখিনি পাহাড়ে। এটাও এক ধরনের সৌন্দর্য। পরিষ্কার আকাশে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। এরকম ঝড়ে কোনোদিন পড়িনি। খালিং হোমস্টের বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করলাম, সঙ্গে উপভোগ করলাম পাহাড়ি ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া। প্রকৃতির এত সুন্দর মনোমুগ্ধকর রূপ দেখার জন্য বাঙালিরা ছুটি পেলেই চলে আসে উত্তরবঙ্গ সফরে। ওয়েদার ক্লিয়ার থাকলেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুস্পষ্টভাবে দেখা যায়। এই ঝড় বৃষ্টির মধ্যে প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা তুলে নিলাম কিছু ছবি। বাইরে ভীষণ ঠান্ডা হওয়ার কারণে রুমের ভেতরে ঢুকে পরে নিলাম জ্যাকেট। ঝড় বৃষ্টি কমার পর বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম রামধুরা গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য। পায়ে হেঁটে রামধুরা গ্রামটিকে ঘোরার সময় কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বারের ছবি তুলে নিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা একটু হাঁটতে বেরোলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাহাড়ি পথে হাঁটতে বেশ ভালোই লাগছিল। একটা মাইল ফলক দেখে দাঁড়িয়ে পড়লাম। থেকে পেয়ং 4 কিলোমিটার, এখান থেকে এই পথে মনসুং 5 কিলোমিটার, রামধুরা থেকে যাওয়ার পথে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম ইছেগাঁওয়ের রাস্তায়। রামধুরা থেকে ইছেগাঁও যাওয়ার পথে আরও কিছু হোমস্টের নাম আর ফোন নাম্বার পেয়েছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখতে পেলাম দুটো নেপালি কিউট বাচ্চা গুটি গুটি পায়ে পাহাড়ি পথে হাঁটাচলা করছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ইছেগাঁওয়ের রাস্তায়, যে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন। এটা নিচে, কিন্তু নিচ থেকে উপরে উঠলাম। কোন রাস্তা দিয়ে ইছেগাঁও রামধুরা থেকে আসা যায় সেটা দেখাচ্ছি একটু পরে, তখন আমরা ভিডিও করতে পারিনি। রাস্তাটা সামনের দিকটা, বাবান দাঁড়িয়ে আছে। এবার আমরা এখান দিয়ে উঠবো আরও উপরে। ইছেগাঁও অনেকটা উঁচু রাস্তা, হালাকিকাত এরকম, তো সে কারণে একটু ভয়ের ব্যাপার আছে গাড়ি নিয়ে উঠতে এই মুহূর্তে। সেই জন্য আমরা হেঁটে এসেছি, তো নর্মাল হাঁটতে হাঁটতে যাচ্ছি। জানি না ইছেগাঁও কত দূর। ক্যামেরাতে মনে হচ্ছে স্ট্রেট রাস্তা, আসলে তা নয়, যথেষ্ট উঁচু। আমাদের ইচ্ছেটাকে শেষ করলাম, ইছেগাঁও ওঠার আর নয়, পারলাম না। হ্যাঁ, এবার ইছেগাঁও দেখাচ্ছি আমি কোন দিকে। আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে ইছেগাঁও আর একটা পাহাড়, মানে এই যে ইছেগাঁও, আমি জুম করে দেখাচ্ছি এইটা। ওহ, আই এম সরি, নয়। আজ এবার আমরা পুনরায় বাড়ির দিকে। তো ইছেগাঁও টাটা, টুয়ার্ডস এগেন আমাদের খালিং হোমস্টে। এই বাচ্চা মেয়েটা যেটা দিয়ে নেমে যাচ্ছে, এটা দিয়ে আমাদের যেতে হবে। বাচ্চা মেয়েটা তাকাও, ও নো, এটা বাচ্চা মেয়ে নয়, এটা আমাদেরই মেয়ে, সঞ্চিতা সন্দীপ ব্লগার সঞ্চিতা। ইছেগাঁও অনেকটা উঁচু থাকায় আর সন্ধে নেমে আসছে বলে চটজলদি নেমে পড়লাম রামধুরার রাস্তায়। হঠাৎ কানে ভেসে আসলো নেপালি বুদ্ধিস্টদের কিছু পুজোর মন্ত্র। সায়ন হোমস্টের অপোজিটের রাস্তা দিয়ে ইছেগাঁওয়ের রাস্তা। এখানে বার্মেক কার ওয়াশ বলে লেখা আছে। এখান থেকে দেখতে পেলাম ইছেগাঁওয়ের রাস্তা থেকে একটা ছোট গাড়ি নামতে। এবার আবার হাঁটা শুরু টুয়ার্ডস আমাদের হোমস্টে। প্রচণ্ড গরম লেগেছে, জ্যাকেটগুলো সব খুলে নিয়েছি, কারণ সিরিয়াসলি ওই ইছেগাঁওতে উঠলাম, যথেষ্ট গরম লেগেছে। আর এখানে এই মুহূর্তে আমাদের প্রিয় বসে রয়েছে। ইছেগাঁওয়ের রাস্তা থেকে খালিং হোমস্টে ফেরার পথে দেখতে পেলাম পাহাড়ের প্রত্যেকটা ধাপে রং বেরঙের ফুলের মেলা। পাহাড়ি আঁকাবাঁকা পথে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা খালিং হোমস্টে। থ্যাংক ইউ। ये भेज मोमो। आपका नाम क्या है? कल्पना जी। एक बार घूम जाइए। आपका नाम क्या है? पुष्पा जी। दोनों मिलकर मोमो बना रहे हैं, स्पेशली आप लोग के लिए। थैंक यू। स्पेशली हम लोगों के लिए।
থ্যাংক ইউ। এরপর বারান্দায় বসে আমরা সন্ধ্যাবেলায় প্রকৃতির মনোমুগ্ধকর রূপ উপভোগ করছিলাম। সময় হয়ে গেল রাতের ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। সারাদিনের উত্তেজনার মধ্যে পাহাড়ের দ্বিতীয় দিনটা শেষ করলাম। পাহাড়ের তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম, আরও কী কী নতুন এক্সপ্লোর করেছিলাম দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।